প্রিয় ভিউয়ার্স, এডুকেশন অলরেডি পক্ষ থেকে আমি ফয়েজ সবাইকে জানাচ্ছিলাম আসসালামু আলাইকুম। আজকে আমি বিজনেস ম্যাথের আরও একটি অঙ্ক নিয়ে হাজির হয়েছি, যে অঙ্কগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এই অঙ্কগুলো বোর্ডে কিন্তু এসে থাকে, যেগুলো আমরা সহজে পারি না। এগুলো অঙ্কগুলো খুবই সহজ, যদি আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন অবস্থা বুঝতে পারবেন যে আসলে এটা কতটা সহজ অঙ্ক। তো দেখেন এখানে আমরা কি প্রশ্নে দেওয়া থাকে দেখি। যদি এ ইকুয়াল দেওয়া আছে এ ভি এবং বি ইকুয়াল দেওয়া আছে এক্স ওয়াই এবং সি ইকুয়াল দেওয়া আছে ওয়াই এবং জেড এবং হয়, তবে বের করো এ ক্রস বি আনকমন সি। তার মানে আমাদের এর মান দেওয়া আছে, বির মান দেওয়া আছে এবং সির মান দেওয়া আছে। তাহলে আমাকে বলছে এ ক্রস বি ইন্টু বি আনকমন সি এর মান নির্ণয় করতে। তো আমরা সহজেই এই মানগুলো বের করতে পারি। আপনারা যদি আগের ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই বুঝতে পারবেন এগুলো সহজেই কীভাবে বের করতে হয়। তো যদি ওইগুলো যদি নাও দেখে থাকেন, আমি আজকে আপনার ধৈর্য দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে এগুলো কীভাবে করে। তো এখানে দেখেন দুটি অংশ, একটি হচ্ছে এ পর্যন্ত একটা অংশ আর এখানে বি আনকমন সি একটি অংশ, মাঝখানে ক্রস চিহ্ন। তো আমরা যদি এই অংশটাকে যেহেতু একটু বড়, এটাকে আমি ছোটো করতে পারি, তাহলে আমরা একটু অঙ্ক ইজি হয়ে যায়। তো আমরা সবসময় ব্র্যাকেটের মানটাই আগে, ভিতরের মানটাই আগে বের করি। তো দেখি আমি আগে এই ভিতরের মানটাকে বের করি। যদি আমরা দেখি বি আনকমন সি, আমরা এই মানটা আগে বের করব। এখন দেখেন এর মান কি, বিয়ের মান কি দেওয়া আছে এক্স, বিয়ের মান কি এক্স দেওয়া আছে কিন্তু, তাহলে এক্স তারপরে ওয়াই, ক্লিয়ার? শুধু বিয়ের মানটা, এরপর কী আছে আনকমন দিলাম। তারপর সি এর মান কী দেওয়া আছে ওয়াই এবং জেড, তাহলে ওয়াই এবং জেড। আশা করি এই লাইনটা বুঝতে পেরেছেন। এখন আমরা এই লাইনটা থেকে কীভাবে এই লাইনটা করতে হয়। এখন এখানে কি আছে এক্স এবং ওয়াই, এখানে আছে ওয়াই এবং জেড। আনকমন বলতে কি বোঝায়, যে সবগুলাই প্রত্যেকটা ভাগের থেকে একটি একটি করে যাবে। একটি কি বলতে মানে দুইটি সংখ্যা, মানে একটি একরকম, এটা যদি এক্স আছে, এখানে যদি এক্স থাকে তাহলে আমি শুধু একটা এক্স নিতে পারবো, মানে মূলত একটি একটি করে নিতে পারবো, দুইটি কখনো নেওয়া যাবে না। তার মানে দেখেন বুঝতে পারবেন এখন করতে গেলে, এখানে কিন্তু এক্স আছে, এখানে কিন্তু এক্স নাই, তবু আমার এক্স নিতে পারবো, সমস্যা নাই। এখানে দেখেন ওয়াই আছে, এখানে কি তা ওয়াই যেহেতু আছে, এখানে দুইটা আছে, তার আমি দুইটা ওয়াই নিতে পারবো না, একটা নিতে পারবো, তাহলে ওয়াই। তারপরে এতে এক জেড নাই, কিন্তু এটাতে জেড আছে, তার মানে আমরা জেডও নিতে পারবো। দেখেন তাহলে কিন্তু আমরা এতে কি বুঝলাম, যে সবগুলো থেকে নিতে পারবো, যদি একটা যদি না থাকে আরেকটা যদি থাকে তাও আমি নিতে পারবো, কিন্তু দুইটা যদি একরকম হয় তাহলে আমি একটা নিতে পারবো। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন আনকমনের ক্ষেত্রে। তারপর কি আছে, আমরা যদি এই মানটা বের করে ফেলাম, তাহলে এ ক্রস বি আনকমন সি এর মানটা যদি বের করতে যাই, দেখি এ ক্রস বি আনকমন সি, এটাতে কি বোঝায়, যে এটা দিয়ে মানে এই মানটা যেটা আছে এটার সাথে আমার এটা গুণ হবে। তো দেখি এর মান কি দেওয়া আছে, এর মান দেওয়া আছে এ, তারপরে বি, তারপরে বি আনকমন সি, বি আনকমন সি মান কত এক্স ওয়াই জেড, কারণ আমরা এই মানটা পেয়েছি। দেখেন বি আনকমন সি এই মানটা পেয়েছি এটা। তো দেখেন এর মাঝখানে কী চিহ্ন, ক্রস চিহ্ন। তো দেখেন বি আনকমন সি হচ্ছে এক্স ওয়াই জেড, আমরা এই মানটা পেয়েছি। এখন আমরা কীভাবে করতে পারি, আমরা যখন ক্রস চিহ্ন থাকবো তার ক্ষেত্রে আমরা একটি মান দিয়ে পুরো অংশটাকে আমরা গুণ করব, আবার এখানে একটি অংশ দিয়ে আবার পুরো মানটাকে গুণ করব। যেমন দেখেন যদি আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট দিবেন, এই এর সাথে আমি এক্সের প্রথম গুণ করব, তাহলে এ এবং এক্স, তারপরে এর সাথে ওয়াইরে গুণ করব, এ ওয়াই, কারণ এরপরে এর সাথে জেডের গুণ করব, এ জেড। তার মানে এটা আমি কী বুঝলাম, যে একটি অংশ দিয়ে সবটারে গুণ করব। তারপর দ্বিতীয় অংশ আছে বি, তারপরে এক্স, তারপর বির সাথে আবার ওয়াই রে, বি
ওয়াই, বি তারপরে জেড, বি জেড। দেখেন তাহলে আমরা এ ক্রস বি আনকমন সি এর মান পেয়ে গেলাম কি এই অংশটা। তাহলে দেখেন আমাদের কিন্তু কাঙ্ক্ষিত অ্যান্সার কিন্তু এটাই। তো আপনারা আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ।